হ্যালো এভরিওয়ান, আমি সজীব। আপনারা তো অনেক রোমান্টিক মিউজিক ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখেছেন, কিন্তু আমাদের ভোলা জেলার কৃতি সন্তান সবার প্রিয় নদী আপুর কখনো শুটিং ভিডিও দেখেছেন? কিন্তু আগে করতো টিকটক, কিন্তু এখন নাটক সিনেমার শুটিং করে। কিন্তু শুটিং এর নামে সমুদ্রের পাড়ে কি চলছে চলেন দেখে আসি। ভাই ভাইরে ভাই, নদী আপু লাল ড্রেস পরে বাতাসে উঠতেছে, ভালো কথা। কিন্তু পেছনে থাকা আঙ্কেলটা যেভাবে ড্রেস ধরে টানতেছে, মনে হইতেছে নদী আপু এখনই উড়ে যাবে বাতাসে। তাই উনি তাকে ধরে রাখছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর ওই পেছনের কোট শুট পরা ভাইটার হাঁটার স্টাইল দেখছেন? যখনই আঙ্কেল ড্রেস ছেড়ে দিছে তখনই কিন্তু সে পজিশন নিয়ে নিছে। কিন্তু ঘটনা হলো, তাদের এত রোমাঞ্চের মাঝখানেও কিন্তু নদী আপু ড্রেস কিন্তু শান্ত হচ্ছে না। কিন্তু এখন আপু কি রোমান্স করবে নাকি ড্রেস সামলাবে? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এবার আসেন নদী আপুর দ্বিতীয় শুটিং পার্টে, যেখানে আপু ড্রেস চেঞ্জ করে কালো কালারের ড্রেস পরে স্মোক হাতে নিয়ে নদীর পাড়ে ঘুরতেছে আর নাচতেছে। মানে ভাবটা এমন যে আমি ছাইমুক্ত আর পুরো ভোলা শহর স্মোকের ধোঁয়াতে স্তব্ধ। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। আরে নদী আপু, স্মোক ছাড়ছেন ভালো কথা, কিন্তু বাতাস কোন দিকে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? আপু রোমাঞ্চকর পোজ দিচ্ছে, কিন্তু ধোঁয়া গিয়ে পড়ছে ক্যামেরাম্যানের চোখে মুখে। ক্যামেরাম্যান ভিতরে ভিতরে বলতেছে, আরে আপু শুটিং পরে করি, আমাকে আগে বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচান। তো বন্ধুরা, ভোলার কৃতি সন্তান নদী আপুর শুটিং ভিডিওগুলা আপনার কাছে কেমন লাগলো? টিকটক থেকে শুটিং ভিডিও পর্যন্ত যেতে আসলে যাত্রাটা দেখার মতো ছিল। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আমি সজীব, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।